এসআইআরকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির তৈরি করা বিভ্রান্তি সহ রাজ্য জুড়ে বাড়তে থাকা নারী নির্যাতন ও খেটে খাওয়া মানুষের লড়াইকে সংঘবদ্ধ করতে শিক্ষা বাঁচাও ও সংস্কৃতি বাঁচাও প্রতিবাদী জনসভা। এই জনসভার প্রধান বক্তা ছিলেন পলিট ব্যুরোর সদস্য মোহাম্মদ সেলিম। উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য ও জেলা সম্পাদক পলাশ দাস, প্রাক্তন সাংসদ শিক্ষক তরিবরণ তোপদার, শ্রমিক নেত্রী গার্গী চ্যাটার্জি, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য ঝন্টু মজুমদার, পারভেজ রহমান বিশ্বাস ও অব্র দে সহ প্রমুখ ব্যক্তিরা। আমি মরে যাব কিন্তু এসআইআর করতে দেব না। আর যখন এসআইআর চালু হলো দেখলাম দিব্যি রেড রোডে হেঁটে যাচ্ছেন, তো রেড রোডে হেঁটে যায় না। এইটা হচ্ছে চালাকি রাজনীতি। আপনার অধিকার কারা হচ্ছে, আপনাকে সে অধিকার রক্ষা করতে হবে। সেটাকে লুট করতে চাইছে, বিএলওকে দিয়ে হোক, মাস্তানি দিয়ে হোক, গুন্ডামি করে হোক, বিজেপি তৃণমূল ধর্মের নামে হোক। সেখানে যদি আপনি ভাগ হয়ে যান তাহলে আপনি মনে করতেন আমারটা তো হচ্ছে, ওরটা তো হচ্ছে না, এখানেই নাগরিক, এখানেই সমাজ, এখানেই যৌথ। তাহলে সিপিআইএম বলছে আমাদের ওই লিস্টটা দেখে যে মানুষ ঘাবড়ে গেছেন তাকে সহায়তা করতে হবে, তার পাশে দাঁড়াতে হবে, অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। এবং আপনাকে দেখতে হবে যারা মারা গিয়েছে, যদি ইলেকশন কমিশন অন্ধ হয়, যদি বিজেপি তৃণমূল চায় যে মৃত মানুষ থাকুক আর ভুয়ো ভোট থাকুক, তাহলে বামপন্থীদেরকে দায়িত্ব নিতে হবে ওই বুথে কারা মৃত এবং কারা ভুয়ো সেটাকে বার করা এবং তার নামে অভিযোগ করা। এদিনের এই জনসভার পাশাপাশি এক দলীয় কার্যালয়ের নবরূপে উদ্ঘাটন করা হলো। বারাকপুর থেকে তপন রায়, আজকের সংবাদ।